ভালো নেই সুন্দর, দাঁতে দাঁত চেপে কষ্ট লুকালেন। জয়ের পরে চিন্তা সুমনের। বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গত রবিবার অর্থাৎ 11 জানুয়ারি বরদা বিসিএ স্টেডিয়ামে সিরিজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সুমন গিল। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া 4 উইকেট এই ম্যাচে জয়লাভ করলেও ম্যাচ চলাকালীন ভারতীয় শিবিরে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে গিয়েছে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। অনুশীলনের সময় চোট পান তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো আর একটি গুরুত্বপূর্ণ নাম। ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বল করার সময় তার সাইড ট্রেনে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ম্যাচের মাঝপথে তাকে মাঠ ছাড়তে হয়। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর, কিন্তু তিনি যে পুরোপুরি ফিট নন তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দাঁতে দাঁত চেপে লড়াই করে তিনি 7 রানে অপরাজিত থাকেন। প্রতিটি রান নেওয়ার সময় তার কষ্ট চোখে পড়ার মতো ছিল। কমেন্ট্রি সূত্রে জানা গিয়েছে বর্তমানে সুন্দর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আগামী 14 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। উল্লেখযোগ্য, সম্প্রতি তিলক বনবা চোট পেয়েছিলেন। তিলক বনবা ও ওয়াশিংটন সুন্দর দুজনেই টি-20 বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন। প্রথম ওয়ানডেতে সুন্দর মাত্র 5 ওভার বল করে 27 রান দেন, তবে কোনো উইকেট পাননি। তার মাঠ ছাড়ার পর সুমন গিলের হাতে কার্যত বোলিং অপশন সীমিত হয়ে যায়। রবীন্দ্র জাদেজাও অলরাউন্ডার হিসেবে প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারেনি। এই পরিস্থিতিতে যদি পরের ম্যাচ ওয়াশিংটন সুন্দর না খেলতে পারেন তাহলে টিম ইন্ডিয়ার উপর চাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।